হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো এমবিএর স্পেশালাইজেশন নিয়ে। এমবিএ জেনারেলও হয়, এমবিএর কিছু স্পেশালাইজেশনও থাকে। তোমরা চাইলে যদি কোনো টপিকের ওপর তোমাদের ইন্টারেস্ট থাকে তো সেই টপিকটার উপর তুমি স্পেশালাইজেশন নিয়ে এমবিএ করতে পারো। তো আজকের সেই বিষয় নিয়ে আমি কথা বলবো যে এমবিএতে কী কী স্পেশালাইজেশন হয় আর সেই স্পেশালাইজেশনগুলোর কী জব স্কোপ আর সেই সমস্ত বিষয়ে কথা বলবো। আজকের ভিডিওটাতে থাকবে এমবিএ ইন মার্কেটিং, এমবিএ ইন এইচআর, আইটি, ডেটা অ্যানালিটিক্স, ওয়েলফেয়ার, লজিস্টিক্স, অপারেশন, হেলথ কেয়ার, ফিন্যান্স, স্পোর্টস ম্যানেজমেন্ট। এই কটা স্পেশালাইজেশন নিয়ে আমি কথা বলবো আজকে। এগুলো ছাড়াও আরও অনেক স্পেশালাইজেশন হয় ছোটোখাটো, বাট আমি সেগুলোকে কভার করিনি কারণ এইগুলোই সবথেকে বেশি ভাইরাল। এই কোর্সগুলোই সবাই করে। তোমাদের যদি এগুলো ছাড়াও আর কোনো স্পেশালাইজেশন সম্পর্কে জানার থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, আমি সেই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। বাট আজকের ভিডিওতে আমি শুধু এই কটা স্পেশালাইজেশন নিয়েই কথা বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। এমবিএ তোমাদের টু টাইপস হয়। এমবিএ তোমরা জেনারেল করতে পারো আর এমবিএ স্পেশালাইজেশন। তোমরা যারা প্রথম থেকেই জানো যে আমি এই স্পেশালাইজেশন নিয়েই পড়বো, মানে যদি তোমরা ভেবে নাও যে আমি মার্কেটিং নিয়েই পড়বো, সো তোমরা এমবিএ জেনারেলের বদলে এমবিএ ইন মার্কেটিং করতে পারো। যদি কেউ ভাবে ফিনান্স নিয়ে পড়বে তো সে এমবিএ জেনারেলের থেকে ডাইরেক্ট একদম এমবিএ ইন ফিনান্স এটাই একদম করতে পারে। তো এটা হচ্ছে স্পেশালাইজেশন। আর কেউ যদি ভাবো হয়তো জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসছে বাট তাদের কোনো ধারণা নেই যে এমবিএ কি স্পেশালাইজেশন নেবে, তারা এখনো অবধি ডিসাইড করতে পারছে না বা এমবিএ জেনারেলি করতে চাইছে, বলি এমবিএ যদি তোমরা জেনারেলও করো সেকেন্ড ইয়ারে গিয়ে তোমাদেরকে কিন্তু একটা মাইনর আর একটা মেজর তোমাদের নিতেই হবে, ঠিক আছে? যে একটা স্পেশালাইজেশন তোমাদের হয়েই যাবে যদি তোমরা এমবিএ জেনারেলও না। তো এমবিএ জেনারেল হচ্ছে তাদের জন্য যারা এখনো ঠিক করতে পারছে না যে কোন স্পেশালাইজেশন নেবে কিছু না, তো তারা একদম এমবিএ জেনারেলে অ্যাডমিশন নিতে পারে। তারা এমবিএ জেনারেলে একদম ফার্স্ট ইয়ারে তোমাদের সমস্ত টপিকই পড়তে হবে, সব কিছু নিয়ে। তো সেইখানে তোমরা জেনে যাবে যে কোন টপিকটা কীরকম, কোন টপিকে ইন্ডাস্ট্রিতে ভালো ডিমান্ড আছে। তো সেই হিসেবে তোমরা একটা টপিক তোমরা চুজ করতে পারো, দিয়ে তোমরা সেকেন্ড ইয়ারে গিয়ে সেটাকে মেজরে রাখতে পারো। এটাই হয় এমবিএ জেনারেলে। বাট যারা একদম প্রথম থেকে ডেডিকেটেড যে আমি এমবিএ ইন এইচআরই করবো বা এমবিএ ইন মার্কেটিংই করবো, তো তারা স্পেশালাইজেশন একদম ফার্স্ট ইয়ার থেকেই নিতে পারে। তারা একদম ফার্স্ট ইয়ার ওই মার্কেটিংটাই পড়বে, তারা একদম ফার্স্ট ইয়ার থেকেই। তো এবার স্পেশালাইজেশন নিয়ে বলি। এমবিএ ইন মার্কেটিং একটা স্পেশালাইজেশন হয়। এখানে তোমাদেরকে মার্কেটিং আর সেলসের মধ্যে অনেক ডিফারেন্ট আছে, বাট অনেক সময় অনেক সিমিলারিটিও থাকে। সবাই ভাবে মার্কেটিং মানে হচ্ছে টার্গেট দিয়ে দেবে, সেলস করতে হবে, এরকম কিছুই। বাট যেগুলো বড় কোম্পানি থাকে সেখানে মার্কেটিংয়ের কাজ হচ্ছে শুধু ব্র্যান্ডিং করা, শুধু ব্র্যান্ড, তারপর ওয়ার্কশপ, এইসব সেমিনার করে প্রমোশন, এইসব কাজ হচ্ছে মার্কেটিংয়ের। আর সেলসের কাজ হচ্ছে একদম সেল, পুরো যদি একটা ইন্স্যুরেন্স কোম্পানি হয় তো তোমাদেরকে ওই হেলথ ইন্স্যুরেন্সটা সেল করতে হবে। এটা হচ্ছে সেলস আর মার্কেটিংয়ের, এটাই হচ্ছে ডিফারেন্স। বাট অনেক সময় মার্কেটিং বলে সেলসে ঢুকিয়ে দেয়, বা মার্কেটিং আর সেলসের কিছু কিছু কোম্পানি দুটো একই করে দেয়। এরপর হচ্ছে এইচআর। এইচআর সব থেকে ডিমান্ডিং। এইচআর হচ্ছে হিউম্যান রিসোর্স। এটা যে কোনো কোম্পানিতে যে এমপ্লয়ীদের নিয়ে কাজবার থাকে সেটাকেই এমবিএ ইন এইচআর বলে। এরপর হচ্ছে আইটি। যারা বিটেক, বিসিএ এই সমস্ত ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে, তাদের জন্য সবথেকে বেস্ট হচ্ছে আইটি আর ডেটা অ্যানালিটিক্স। ডেটা অ্যানালিটিক্সের কোর্স ফি খুব বেশি। এমবিএ ইন ডেটা অ্যানালিটিক্স যদি কেউ নেয়, আমি বলি এমবিএ ইন ডেটা অ্যানালিটিক্সের কোর্স ফি খুব হাই। আইটিও আছে, বাট এই দুটো হচ্ছে যারা কম্পিউটার ব্যাকগ্রাউন্ড তাদের জন্য খুব ভালো। এই কোর্সটার ডিমান্ড ভালো আছে, বাট এই কোর্সের কোনো স্টুডেন্টই পাওয়া যায় না, এটাই হচ্ছে প্রবলেম। এরপর হচ্ছে সাপ্লাই চেন অ্যান্ড লজিস্টিক্স। এটাও অনেক আমাদের কোয়ারিজ ছিল। এমবিএ ইন সাপ্লাই চেন অ্যান্ড লজিস্টিক্স মানে কি? সাপ্লাই চেন অ্যান্ড লজিস্টিক্স হচ্ছে যেগুলো কারখানা, ওখানে কাজ হয়, সেটাতেই তোমাদেরকে করতে হবে। কারখানাতে গিয়ে তোমাদেরকে কাজ করতে হবে না, অবভিয়াসলি নো, বাট ওখানে তোমাদের কাজ কারবার সামলাতে হবে। ডেলিভারি হেড যাদেরকে বলে, সব ম্যানেজ করতে হবে, প্রোডাক্ট ম্যানেজ করতে হবে, যেখান থেকে তোমাদের কাজ হয়। একদম অফিসে গিয়ে বসবে না, বাট তোমাদেরকে কাজটা করতে হবে কারখানাতে। অপারেশন হচ্ছে যারা ব্যাক অফিসে একটা কোম্পানির, যারা যদি ইএনওয়াই বলি, ইএনওয়াই একটা অ্যাকাউন্টিং ফার্ম, তো ওই ইএনওয়াই কোম্পানিতে যারা সাপোর্ট সিস্টেমে কাজ করে, অ্যাকাউন্টেন্ট, যারা সাপোর্ট সিস্টেমের
তাদেরকে হচ্ছে অপারেশন ব্যাক অফিসের, যারা কাজটা অ্যাকচুয়ালি চালাচ্ছে, ডে টু ডে কাজ হচ্ছে, তো সেইটাই হচ্ছে অপারেশন। এরপর হচ্ছে হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার, MBA ইন হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ারও হয়। আমি সবাইকে সাজেস্ট করি যারা MHA বা MBA ইন হেলথ কেয়ারের বিষয়ে লাইক দুটোর মধ্যে একটা চুজ করতে পারছে না, তাদেরকে আমি সবসময় বলি MHA করতে। বাট আমি তাও এই ভিডিওটাতে বলে দিচ্ছি, MBA ইন হেলথ কেয়ার বলতে হসপিটাল ম্যানেজমেন্ট যেরকম সেম টু সেম। তোমরা MBA করছো বলে, MBA ইন হেলথ কেয়ার বলে তোমাদের যে স্যালারিটা বেড়ে যাবে বা এরকম কিচ্ছু না, হসপিটাল ম্যানেজমেন্টের মতনই সেম। MBA ইন ফিন্যান্স, এটারও ডিমান্ড খুব বেশি, বাট এটারও স্টুডেন্ট পাওয়া যায় না। যারা BCom ব্যাকগ্রাউন্ডের থেকে এসছো বা ম্যাথমেটিক্স ছিল যাদের বা ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড ছিল, তারা এই কোর্সটা মানে করতে পারো যদি টানতে পারো। তো MBA ইন ফিন্যান্সটা, এটারও ডিমান্ড খুব ভালো, বাট এটারও স্টুডেন্ট সেরকম পাওয়া যায় না, এটাই হচ্ছে প্রবলেম MBA ইন ফিন্যান্স। এরপর হচ্ছে স্পোর্টস ম্যানেজমেন্ট। হ্যাঁ, স্পোর্টস ম্যানেজমেন্ট বলেও একটা হয় MBA ইন স্পোর্টস ম্যানেজমেন্ট। এটার লাইক সেরকম ওয়েস্ট বেঙ্গলের ডিমান্ড বা স্কোপ তোমরা দেখতে পাবে না। এটার যদি তোমরা করতে চাও তাহলে তোমাদেরকে সেই ব্যাঙ্গালোর, পুনে এসবে যেতে হবে। স্পোর্টস ম্যানেজমেন্ট হচ্ছে লাইক তোমাদের স্পোর্টস রিলেটেড যেগুলো থাকে, স্পোর্টস তো সেরকম ওয়েস্ট বেঙ্গলের স্কোপ নেই, বাট তোমরা বাইরেতে এইটার স্কোপ দেখতে পারো, কারণ ওখানে লাইক স্পোর্টস নিয়ে অনেক চর্চা হয়, তো বাইরেটাতে এনে স্কোপ আছে। তো আজকের ভিডিওটা এটুকুই। এখানে আমি তোমাদের সাথে আলোচনা করলাম কি কি লাইক স্পেশালাইজেশন হয়, এগুলো ছাড়াও আরও স্পেশালাইজেশন হয়, বাট আমি এই কটা টপিকই আজকে কভার করলাম। তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, বা এরকম যদি কোনো টপিক থাকে যেটা তোমরা আমার কাছ থেকে জানতে চাও, তো সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আমি নেক্সট ভিডিও সেই নিয়েই বানাবো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।